আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যে তোমাদের অ্যাডমিশনের সিজন শুরু হয়ে গেছে। অনেকের মুখে দেখছি অনেক ধরনের কনফিউশন রয়েছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কনফিউশন বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের মনে ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আদৌ কি আমার জন্য দরকার, নাকি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুধু নামে মাত্র একটা ভর্তি পরীক্ষা, এখানে কোনো ইউনিভার্সিটিতে তেমন কোনো ভালো সাবজেক্ট নেই। তো এই যাবতীয় একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি তোমাদের সামনে এসেছি। মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ। বর্তমানে পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স ডিপার্টমেন্টে। আমি 2021 ব্যাচের, যেখানে আমি গুচ্ছভর্তি পরীক্ষায় 72.5 পেয়েছিলাম। তো চলো শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা সে মাথায় রাখবা সেটা হচ্ছে, দেখো, গুচ্ছভর্তি পরীক্ষা কখনোই কোনো একটা অভিশাপ হতে পারে না বা কোনো একটা ফ্লুক হতে পারে না, ঠিক আছে? গুচ্ছভর্তি পরীক্ষা অলওয়েজ তোমার জন্য বেনিফিটেড হবে। কিভাবে? দেখো, এখানে অলমোস্ট তোমার জন্য 20+ ইউনিভার্সিটি আছে, যেখানে গুচ্ছভর্তি পরীক্ষাতেই শুধু 12,000-এর উপরে কিন্তু সিট সংখ্যা। তাহলে বুঝতে পারছো কত হিউজ একটা সিটের পরিমাণ আছে যেখানে তুমি কম্পিট করতে পারবা। এটা তো শুধু গুচ্ছভর্তি পরীক্ষার কথা বললাম। এছাড়া আমাদের আছে কৃষি গুচ্ছভর্তি পরীক্ষা। এছাড়া আমাদের আছে হচ্ছে ঢাবি, রাবি, জাবি, চবি মতো যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো ঐকিকভাবে ভর্তি পরীক্ষা নেয়, সেগুলোতেও কিন্তু এনাফ পরিমাণে আমাদের সিট সংখ্যা রয়েছে। এই সবগুলো সিট যদি আমরা যোগ করি, অ্যারাউন্ড কিন্তু 18 থেকে 20,000-এর মতো সিট সংখ্যা কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে তুমি বুঝতে পারতেছো একটা হিউজ অপরচুনিটি কিন্তু তোমার জন্য গুচ্ছভর্তি পরীক্ষায় আছে। কাজেই এছাড়াও তোমার জন্য আরও একটা সুবিধা হতে পারে, সেটা হচ্ছে মাত্র পরীক্ষা দিয়ে তুমি কিন্তু 20+ বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লাই করতে পারতেছো। যেটা কিন্তু আগে কি হতো, আগে আমাদেরকে ধরো যে ছেলেটা চট্টগ্রামে আছে তাকে আমাদের কী করতে হতো, সেই রংপুর বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে হতো, দিনাজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিতে হতো, সিলেটে যেতে হতো। বাট এখন কি সেটা করতে হয়? এখন কিন্তু তুমি জাস্ট একটা পরীক্ষার মাধ্যমেই বাংলাদেশের 20+ বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এলিজিবল হবে। বুঝতে পারছো? কাজেই যদি একটা ভালো একটা প্রিপারেশন নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটা ভর্তি পরীক্ষার মাধ্যমেই যদি ভালো রেজাল্ট করতে পারো বা ভালো একটা মার্কস পেতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রায় 20+ বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজিবল হচ্ছ, ঠিক আছে? তাহলে প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে তোমার সিট সংখ্যা অনেক বেশি, এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার মাত্র একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু তোমার কি বলে যেটাকে 20+ ইউনিভার্সিটির তুমি একটা এলিজিবল হচ্ছ সিটের জন্য। এরপরে হচ্ছে গুচ্ছভর্তি পরীক্ষা 90% প্লাস, ঠিক আছে? 90 থেকে 95%ই কিন্তু ভার্সিটি ইউনিটি প্রিপারেশন। নর্মাল আমরা যেভাবে ভার্সিটি ইউনিটি প্রিপারেশন নেই, ঢাবি, রাবি, জাবি, চবির জন্য আমরা যে ধরনের প্রিপারেশন নেই, ঠিক সেমই বলতে গেলে সেটা হচ্ছে গুচ্ছভর্তি পরীক্ষার জন্য জাস্ট 5 to 10% দেখা যায় যে আমাদের কী করে, ভ্যারি করে, ঠিক আছে? সেটার জন্য তোমার চান্স ডিপেন্ড করবে না। তুমি যদি ভার্সিটি ইউনিটি প্রিপারেশন খুব ভালো করে নাও, ইনশাল্লাহ বলা যায় গুচ্ছভর্তি পরীক্ষা একটা না একটা সিট তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আবার যারা একটু পিছনের সারি স্টুডেন্ট ছিল, এসিসিতে তুলনামূলক ভালো করে পড়াশোনা করনি বা সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য যাদের একটু রেজাল্ট কম এসেছে, তাদেরও কিন্তু কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? গুচ্ছভর্তি পরীক্ষা কিন্তু যতটুকু মিনিমাম জিপিএ রিকোয়ার থাকে, তো সেগুলো হলে আশা করি তোমরা যদি একটু মোটামুটি প্রিপারেশন দিতে পারো, সেক্ষেত্রে গুচ্ছভর্তি পরীক্ষা একটা সিট কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যদি বলো যে গুচ্ছভর্তি পরীক্ষায় আমাদের হচ্ছে কত পার্সেন্ট মার্কস সেফ, আমি বলবো হচ্ছে 50+ যদি পাও, তাহলে ইনশাল্লাহ একটা না একটা সিট তুমি পাবাই। আর যদি ভালো সাবজেক্ট পেতে চাও, ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট, টপ সাবজেক্টগুলো পেতে চাও, তাহলে অ্যাটলিস্ট 70 থেকে 75 যদি তুমি এনশিওর করতে পারো, তাহলে ইনশাল্লাহ টপ ভার্সিটির টপ সাবজেক্টগুলো তুমি এলিজিবল হবা। বুঝতে পারছো? এরপরে আমাদের গুচ্ছভর্তি পরীক্ষার যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে একটা বড় সুবিধা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সাবজেক্টগুলো আছে, যেমন সিএসসি, ঠিক আছে, সফটওয়্যার, তারপর হচ্ছে ট্রিপলি, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো আছে। একই সাথে লাইফ সায়েন্সের ফ্যাকাল্টিগুলো আছে, যেমন হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, জিইবি, তারপর হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এরপরে আছে তোমার হচ্ছে ফার্মেসির মতো খুব গুরুত্বপূর্ণ অনেক জোস সাবজেক্ট কিন্তু আমাদের গুচ্ছভর্তি পরীক্ষায় যে ভার্সিটিগুলো আছে, সেখানে কিন্তু আমাদের এই ফ্যাকাল্টিগুলো রয়েছে, ঠিক আছে? তো তুমি তোমার পছন্দ বা তুমি তোমার স্বপ্ন অনুযায়ী তুমি সেগুলো চুজ করতে পারো। দেখো, সবাই তো আর মেডিকেলে চান্স পাবো না, ঠিক আছে? মেডিকেলের সিট কত? সিট হচ্ছে 3 থেকে 3.5K ভিতরে, ঠিক আছে? তো সবাই তো চান্স পাবা না। আবার বুয়েট এগুলো যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, সেগুলোতে তো আর সবাই চান্স পাওয়া পসিবল না, তাই না? তো তাহলে কি তোমার স্বপ্ন থেমে যাবে? তোমার স্বপ্ন তো থেমে যাবে না।
তুমি চাইলে যারা মেডিকেল স্টুডেন্ট ছিলা, তোমরা চাইলে ডেন্টাল আছে, এফএমসি আছে, প্লাস এই লাইফ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু ট্রাই করতে পারো, বা এগুলো থেকে কিন্তু অনেক ধরনের তোমার ক্যারিয়ার অপশন খোলা আছে। আবার যারা বুয়েট চুয়েটে তোমরা যারা এলিজিবল যদি না হও কথার কথা, তাহলে সেক্ষেত্রে তোমার কি স্বপ্ন থেমে যাবে? স্বপ্ন কিন্তু থেমে যাবে না। তোমরা তোমাদের যে ইঞ্জিনিয়ার হওয়ার যে ইচ্ছা বা স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারো। তোমার অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যেমন সাস্ট, জাস্ট, এই বিজ্ঞান প্রযুক্তি যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে। ইভেন তোমার যদি আমি বলি যে একক ইউনিভার্সিটিগুলো, যেমন জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু সিএসসি, ট্রিপল এগুলো কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট। তো তুমি তোমার ক্যারিয়ার কিন্তু সেদিকে পরিচালনা করতে পারো। নেক্সট হচ্ছে কিছু ইউনিভার্সিটি টপ কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী তো বটেই, বরং আমাদের কী হয় পৃথিবীব্যাপী কিন্তু এখানে আমাদের অনেক অ্যালামনাই আছে, পিএইচডি করতে যায় আমাদের অনেক সিনিয়ররা, ঠিক আছে। আমাদের অ্যালামনাইগুলো কিন্তু খুব স্ট্রং থাকে। তো একদম খাটো করে দেখার সুযোগ নেই। যেমন আমি সাস্টের যদি টপ সাবজেক্টগুলো বলি, সিএসসি অবশ্যই, সফটওয়্যার অবশ্যই, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অবশ্যই, এছাড়া আরও যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে, এছাড়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো কিন্তু জোর সাবজেক্ট এবং টপ সাবজেক্ট, ঠিক আছে। এরপর আসলে জগন্নাথ ইউনিভার্সিটির যে টপ সাবজেক্ট বলি, ফার্মেসি একটা, সিএসসি একটা। এরপর খুলনা ইউনিভার্সিটি, তো ফার্মেসি একদম ওয়ান অফ দ্য বেস্ট, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট যদি বলি ফার্মেসির জন্য, সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি। তো এভাবে যদি আমি আরও লিস্ট করা যায়, বাট করতেছি না, সেটা হচ্ছে তোমরা তো ইন্টারনেটে সব কিছু ঘেটে বের করতে পারবা, ঠিক আছে। তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো, একটু চিন্তাভাবনা করো যে তোমার যদি সেকেন্ড অপশন হিসেবে প্ল্যান বি হিসেবে যদি কিছু রাখতে হয়, তুমি কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা বা স্পেসিফিক্যালি ভার্সিটি এমএড ভর্তি পরীক্ষা কিন্তু ইজিলি তুমি রাখতে পারতেছো, ঠিক আছে। এছাড়া ভার্সিটি এমএডের জন্য যাবতীয় যে গাইডলাইন দরকার আমি ইনশাআল্লাহ পরবর্তীতে দিব। তোমাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।